বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জেনে নেব কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ভ্রমণের সম্পূর্ণ তথ্য বিবরণ। এটি কোথায় অবস্থিত, এখানে আমরা কি করে যাব, এখানে দেখার জিনিস কি কি আছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে মিউজিয়ামে দেখার জিনিস কি কি আছে, টিকিট মূল্য কত, এই সব কিছুই আমরা জেনে নেব এই ভিডিওটিতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত। বন্ধুরা, বিভিন্ন জনপ্রিয় জায়গা এবং অচেনা অজানা আরও অনেক নতুন নতুন জায়গায় ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখুন, কারণ বেল আইকনটি ক্লিক করা থাকলে একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আমার নতুন ভিডিও দেখার সুযোগ পাবেন সবার প্রথমে। 64 একরেরও বেশি জায়গা নিয়ে বিস্তৃত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি কলকাতার সব থেকে ব্যস্ত এবং জনপ্রিয় এলাকায় অবস্থিত, যার পূর্বে বিড়লা তারামণ্ডল এবং সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা, পশ্চিমে রেসকোর্স, উত্তরে ব্রিগেড প্যারেড ময়দান, দক্ষিণে পিজি হসপিটাল ও রবীন্দ্র সদন। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিস্তৃতি কত বড়। ময়দান এবং রবীন্দ্র সদন এই দুটি মেট্রো স্টেশনের মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়াল যুক্ত। এছাড়া শিয়ালদাহ ও হাওড়া স্টেশন থেকে প্রচুর বাস আছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসার জন্য। কি কি বাস এই দুই জায়গা থেকে এখানে আসছে তার বিষয়ে ডিটেলস আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর এবং দক্ষিণ এই দুই দিকেই রয়েছে দুটি মেন দ্বার বা গেট, এবং দুই দিকেই আছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কেটে আপনারা ঢুকে পড়তে পারেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে। এই টিকিট মূল্য ₹30 প্রতিজন। উত্তর দিকের গেটটি হলো প্রধান দ্বার বা সিংহদ্বার, যার সামনে আছে সাদা মার্বেল পাথরের সুন্দর দুটি সিংহ মূর্তি। গেট থেকে ঢুকে চোখে পড়ে নুড়ি বিছানো সুন্দর রাস্তা, মাঝখানে সুন্দর বাগান, যার দুই ধার দিয়ে চলেছে এই রাস্তা। এই রাস্তাকে কুইন্স ওয়েও বলা হয়ে থাকে। এই রাস্তার মাঝে আছে সিংহাসনে বসে থাকা রানী ভিক্টোরিয়ার মূর্তি। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে 1906 সালে এই স্মৃতিসৌধটি নির্মাণ কার্য শুরু হয় এবং 1921 সালে এই সৌধটি উদ্বোধন হয়। আপনারা চাইলে দক্ষিণের গেট অর্থাৎ পিছনের গেট দিয়েও ঢুকে পড়তে পারেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে। গেট থেকে ঢুকে সামনে আছে দুটি কামান এবং রাস্তার মাঝে রাজা এডওয়ার্ড সপ্তমের ঘোড়ায় চড়া মূর্তি, যিনি 1901 থেকে 1910 সাল পর্যন্ত তার মৃত্যুর আগে ভারত তথা সম্পূর্ণ গ্রেট ব্রিটেনের রাজা ছিলেন। 1906 সালে রাজা জর্জ V এই সৌধটির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখনকার ভারতের ভাইসরয় লর্ড কার্জন সাহেবের তত্ত্বাবধানে ব্রিটিশ সরকার এবং ভারতবাসীদের সংযুক্ত টাকায় তখনকার দিনে প্রায় 1,05,00,000 রুপিসের বিনিময়ে এই মেমোরিয়াল বা সৌধটি নির্মাণ করা হয়। ইতালীয় স্থাপত্যের ধাঁচে তৈরি এই সৌধটির মাথায় আছে একটি বুগলধারিণী কালো রঙের ব্রোঞ্জের পরিমূর্তি, যা বাতাসের গতির সঙ্গে দিক পরিবর্তন করে ঘোরে। এছাড়া আছে অদ্ভুত মার্বেলের কারুকার্য ও মূর্তি। সৌধটির চারপাশে আছে বিস্তৃত রাস্তা, সুন্দর করে সাজানো ফুলের বাগান, বড় বড় গাছ ও জলাশয়। পরিবারের সাথে সময় কাটানোর একটি আদর্শ জায়গা হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তার সংলগ্ন এলাকা।
সৌধটির মধ্যে বর্তমানে তৈরি করা হয়েছে মিউজিয়াম, যেটি এই ভ্রমণের অন্যতম মূল আকর্ষণ। চলুন তাহলে আমরা ঢুকে পড়ি এই সৌধের মধ্যে এবং দেখে নেই এখানে এই মিউজিয়ামে দেখার জিনিস কি কি আছে। রানী ভিক্টোরিয়া আমলের ছবি, ব্যবহৃত জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, বিভিন্ন মডেল এবং তখনকার প্রভাবশালী ব্যক্তিদের মূর্তি, রানীর ব্যবহৃত জিনিসপত্রের সমন্বয়ে সাজানো হয়েছে প্রথম কক্ষ এবং মূল হল বা সেন্ট্রাল হলের গ্যালারিটি। এই সেন্ট্রাল হলের ঠিক মধ্যে আছে শ্বেত পাথরের তৈরি রানী ভিক্টোরিয়ার একটি অসাধারণ মূর্তি। মূর্তির সৌন্দর্য দেখলে মনে হয় রানী ভিক্টোরিয়া যেন জীবন্ত দাঁড়িয়ে আছে। এই মেন হল থেকেই সিঁড়িপথে আপনারা যেতে পারেন উপরের ব্যালকনিতে, যেখান থেকে সেন্ট্রাল হলকে সব থেকে সুন্দর দেখায়। আর সব থেকে মজার জিনিস হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথার পরিমূর্তিটি কিন্তু ঠিক সেন্ট্রাল হলের মধ্যিখানে অবস্থিত, রানীর মূর্তির ঠিক উপরে অবস্থিত। এছাড়া আছে আরো দুটি গ্যালারি। একটিতে আছে তখনকার কলকাতার ছবি, ম্যাপ, জীবনযাত্রা এবং বিভিন্ন ব্যক্তিত্বদের মডেল।
আর অন্য গ্যালারিটিতে আছে তৎকালীন বিভিন্ন বিদেশি শিল্পীদের আঁকা ছবি। এছাড়া আছে সেই সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের কামান, এভারেস্ট পর্বতের উচ্চতা মাপার জন্য ব্যবহৃত হওয়া থিওডোলাইট যন্ত্র। এছাড়া আছে আরো অনেক জিনিস, যেগুলি দেখার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এই ভ্রমণের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে আমায় জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। আর নতুন নতুন জায়গায় ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।